তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো জিদ্দার ছবি বুমেরাং, এই ছবিটা নন্দনে রিলিজ হলো না। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নন্দনে ছবিটা কেন রিলিজ পেলো না, তো সেই বিষয়ে বলার আগে আমি একটা কথা বলে রাখি যে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকেই। তো সেখানে আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে জিদ্দার যে বুমেরাং ছবিটা সেটা কিন্তু নন্দনে রিলিজ না পাওয়ার চান্স সব থেকে বেশি। তার কারণ যেটা বলেছিলাম সেটা হচ্ছে, সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে রাজনৈতিক বা পলিটিক্যাল অ্যাঙ্গেল। দেখুন, আমাদের এখানে হয়তো আমরা বাংলা ইন্ডাস্ট্রি বলি, বাংলা ছবি নিয়ে কথা বলি, বাংলা সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু আসলে আমি যেটা দেখেছি, মানে এই ছবির সাথে যারা যুক্ত তাদের বেশিরভাগ জায়গাটাই রাজনৈতিক কারণে বিভ্রান্ত। আমাদের বাংলার সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জায়গাতে এখন রাজনীতিতে ভরে গেছে। এখন রাজনীতির নেতারা যেটা বলবে সেটাই ঠিক কথা, এর বাইরে কিন্তু অন্য কথা হবে না। এবার দেখুন, যখন এর আগে বেশ কয়েকজন হিরোর ছবি, আমি বিশেষ করে একটা ছবির কথা বলবো, যেটা হচ্ছে দুটো ছবির কথা, একটা হচ্ছে অপরাজিত আর একটা হচ্ছে প্রজাপতি। তো অপরাজিত ছবির যে পরিচালক, তিনি কিন্তু কখনোই যে এখন যে রাজনৈতিক পার্টিটা রয়েছে তার সাথে কিন্তু তিনি কখনোই যুক্ত নন, এবং সেই কারণে কিন্তু সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে তৈরি করা ছবি যেটার নাম হচ্ছে অপরাজিত, তো সেই ছবিটাকে কিন্তু নন্দনে শো দেওয়া হয় না। তো এবং তার পরবর্তী সময় একটা বিরাট বড় কন্ট্রোভার্সি হয় এবং বিভিন্ন রকম আলোচনা হয়, এবং সত্যজিৎ রায় আমাদের বাংলার একজন গর্ব, মানে সিনেমার কথা বলতে গেলে সত্যজিৎ রায়ের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। তো তার ছবি যখন, তার বায়োপিক যখন নন্দনে চান্স পায় না, তখন সেটা নিয়ে তো অটোমেটিক কথা উঠবে, এবং তার পরবর্তীতে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয়, যা ছবিটাকে একটা বেশ পজিটিভ হাইপই দেয়। পরবর্তী সময় ছবিটা কিন্তু ভালো রকম কালেকশন করে একটা ব্লকবাস্টার হিট হয়। এবং পরবর্তী সময় আমরা যদি মিঠুন এবং দেবের অভিনীত ছবি যেটার নাম হচ্ছে প্রজাপতি, সেটা নিয়ে আলোচনা করি, তো দেখুন সেই ছবিটা মিঠুন চক্রবর্তী একটা অন্য দলের, মানে অন্য পার্টির সাথে যুক্ত, যেই কারণে আমাদের বাংলার যে পার্টি সেটার সাথে সে যুক্ত না থাকার কারণে মিঠুন চক্রবর্তী শুধুমাত্র ছবিতে আছে বলে সেই ছবিটাকে নন্দনে শো দেওয়া হয় না, এবং পরবর্তী সময় সেটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয়, এবং শেষ পর্যন্ত এই ছবিটা নিয়েও কিন্তু একটা আলাদা হাইপ ক্রিয়েট হয় এবং ছবিটা বক্স অফিসে সফল হয়। তবে এই যে বুমেরাং ছবিটা, এই ছবিটাও যে নন্দনে শো পাবে না এটা কিন্তু আমি জানতাম। তার পেছনে প্রধান কারণ হচ্ছে, দেখুন, জিৎ, বাংলায় একমাত্র স্টার হচ্ছে জিৎ, যে কিনা তার ছবির, মানে সিনেমা জগৎ ছাড়া বা সিনেমার যে তার যেটা কাজ সেইটা ছাড়া সে কিন্তু অন্য কিছুতে কখনো তেল মারতে যায় না, যেটা কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে না। অনেকে ভাবে আমাকে তেল মারবে তবে আমি এটাতে সাহায্য করবো, সেই জিনিসটা কিন্তু জিৎ করে না, যার কারণে জিতের কোনো ছবি কিন্তু ঠিকমতো কোনো নন্দনে শো পায় না। এবং বুমেরাং ছবিটা ভেবেছিলাম হয়তো ফ্যামিলি ড্রামা ছবি হয়তো পেলেও পেতে পারে, কিন্তু সেটাকেও দেবে না আমি অনেকটাই জানতাম, তার কারণ যেহেতু ছবির মেন কাস্টিং রোলে রয়েছে জিৎ। তো এটা একটা প্রধানত রাজনৈতিক কারণের জন্যই জিতকে কিন্তু বরখাস্ত করেছে। আর যদি জিতের পরিবর্তে কোনো রাজনৈতিক হিরো, অর্থাৎ যারা এই পার্টির সাথে যুক্ত তাদের কারো ছবি আসতো, অবশ্যই সেটা নন্দন শো পেত, কিন্তু জিৎ দ্বারা বলে ছবি বলে আমার মনে হয় না যে সেটা কখনোই এরা দিয়েছে। এবং পরবর্তী সময়তেও জিদ্দা যদি এই পজিশনেই থাকে, জিদ্দার ছবি কখনোই নন্দনের শো তারা সহজে দিতে চাইবে না, এটা কিন্তু ফ্যাক্ট। এবং এছাড়াও আমরা কত কত ছবিকে দেখেছি পলিটিক্স করতে ছবি নিয়ে, তার একটাই প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক দিক এবং পলিটিক্স, যেটার কারণে কিন্তু আজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এই অবস্থা। এবং সত্যি কথা বলতে, এই যে ছবিটা জিতের বুমেরাং, এই ছবিটা কিন্তু নন্দনের শো পাওয়াটা অনেকটা ডিজার্ভ করতো, অনেকটা অনেকটা ভালো একটা জায়গা ছিল যে কারণ সেই ছবিটার মধ্যে সেই জিনিসগুলো ছিল, একটি ফ্যামিলি ড্রামা এবং কমেডি ছবি ছিল, যেটা কিন্তু শো পাওয়া অনেকটা ডিজার্ভ করতো, কিন্তু একটা শো কিন্তু তাকে দেওয়া হলো না। এটা কিন্তু খুব বাজে দিক এবং খুব খারাপ একটা সিদ্ধান্তর দিকে যাচ্ছে। এবং যেভাবে আমাদের, মানে বাংলা সিনেমার প্রতি রাজনীতি দল বা পার্টি যত ব্যাপারটা যুক্ত হয়ে গেছে, সেখানে কিন্তু সিনেমার ক্ষেত্রে বড় ক্ষতির দিকই হচ্ছে। আমি বলছি না যে অন্য কোনো জায়গায় বা অন্য জায়গায় সিনেমার ইন্ডাস্ট্রির সাথে পার্টি যুক্ত না, কিন্তু তাদের সেই যুক্ত হলেও তাদের লিমিট বা একটা মাত্রাটা একটা আলাদা লেভেল পর্যন্ত থাকে। কিন্তু আমাদের এখানে এমন একটা মাত্রায় চলে গেছে যে আপনাকে এই জিনিসটাকে সাপোর্ট করতে হবে, আপনি যেটা করতেন সেটা সাপোর্ট করতে হবে, যদি না করেন তাহলে আপনার ছবি নন্দন বা বড় বড় যেখানে যে, মানে বাংলার যে ভালো ভালো সিনেমা হল সেগুলোতে রিলিজ করতে দেওয়া হবে না। এটা কিন্তু বরাবরই হয়ে থাকে এবং এটা হবে আমি জানতাম। তবে আমার কাছে একটাই কথা, যদি বুমেরাং ছবিটাকে সবাই চাও যে
যারা যারা এই জিনিসটা করছে তাদের মুখে একটা ঝামা ঘষে যাক। তাহলে অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং সিনেমাটাকে একটা সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত করুন, এটাই আমি বলবো। এবং যদি ছবিটা অটোমেটিক চলে, ভালো রেসপন্স পাই, তাহলে যারা এই জিনিসটা করছে বা যারা এই নোংরামিটা করছে তাদের মুখে অটোমেটিক ঝামা ঘষে যাবে, এটা আমি বলতে পারি। তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।